Hello everyone, welcome to English for WBCS, now in association with An Academy, the largest platform in India. ফ্রেন্ডস, আন একাডেমির যত গুরুত্বপূর্ণ লিঙ্ক আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি রিলেটেড এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, ইউ ক্যান চেক দেম আউট। ফ্রেন্ডস, আমরা একটা ভিডিও লেকচার সিরিজ চালিয়ে আসছি, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটির ওপরে। ফ্রেন্ডস, এটা কোনো ট্রিক্সের ভিডিও নয়, এটা কিভাবে সিলেবাস শেষ করতে হবে তার ভিডিও নয়। এই ভিডিওটা হচ্ছে যে তুমি যখন একবার পড়ে নিয়েছো, তুমি যখন একবার চ্যাপ্টারগুলো পড়ে নিয়েছো, তারপরে তুমি আর টাইম ওয়েস্ট করবে না, অর্থাৎ তারপরে তুমি একটি সেলফ স্টাডি নোট বানাবে কুইক রিভিশনের জন্য। ফ্রেন্ডস, দেখো, সিলেবাস এভরিওয়ান শেষ করে, প্রত্যেকে সিলেবাস শেষ করে, প্রত্যেকে সিরিয়াস ক্যান্ডিডেট সিলেবাস শেষ করে, কিন্তু যখন রিভিশনের টাইম আসে তখনই প্রবলেমটা আসে, অর্থাৎ রিভিশনটা যথেষ্ট কঠিন হয়ে যায়। আর এই রিভিশনটাই পরীক্ষার হলে তোমাকে হেল্প করবে তোমার সাকসেসের জন্য অ্যান্ড মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করার জন্য। দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড, ইউ মাস্ট ওয়াচ দ্য ভিডিও কমপ্লিটলি। ওকে, সো ফ্রেন্ডস, দেখো, কুইক রিভিশন নোট এর মধ্যে যে পয়েন্টসগুলো আমি ডিসকাস করছি, এটা 360 রাউন্ডে একটা মানে কমপ্লিট জিস্ট বানানোর চেষ্টা হচ্ছে। এবং এর বাইরে, অর্থাৎ যে পয়েন্টগুলো আমি এখানে ডিসকাস করছি, যদি তুমি সেই পয়েন্টগুলো দিয়ে তোমার সেলফ স্টাডি নোট বানাও, নিজে হাতে যদি বানাও, তাহলে এটা তোমার একটা সেলফ মেড বুক হয়ে যাবে এবং নোটগুলো বানাতে গিয়ে তোমার রিভিশন হয়ে যাবে। পরে পরীক্ষা দিতে যাওয়ার সময় সেগুলো তুমি রিভিশন করে যেতে পারো। আর এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। যে পয়েন্টগুলো আমি এখানে ডিসকাস করছি, তুমি যদি এই পয়েন্ট দিয়ে রিভিশন নোট বানাও, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই ভিডিওটার আগে আমি অনেক কটা ভিডিও আপলোড করেছি, তুমি সেগুলো না দেখে থাকো, কাইন্ডলি ভিডিওগুলো দেখে নিও। হাইলি ইউজফুল ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও। ফ্রেন্ডস, তোমারই জার্নিতে কাজে লাগবে। কমপ্লিট প্লে লিস্টের লিঙ্ক আমি উপরে আই বাটনে অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ইউ ক্যান চেক দেম আউট। ফ্রেন্ডস, আজকে আমাদের যে কুইক রিভিশন নোট ভিডিও, সেটা হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ শর্ট ফর্মে সিএজি ক্যাগ বলতে পারো। ওকে ফ্রেন্ডস, বি আর আম্বেদকর এই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে, ঠিক আছে, এই অফিসটাকে মোস্ট ইম্পর্টেন্ট অফিস বলেছে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অফিসের তকমা দিয়েছেন বি আর আম্বেদকর, ঠিক আছে, বি আর আম্বেদকর। তো বি আর আম্বেদকরের সঙ্গে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের রিলেশন কি, তুমি এই ভিডিওর কমেন্টে গিয়ে শর্টে লিখতে পারো। ওকে ফ্রেন্ডস, সো নাও দেখো, তো তোমার নোটসের মধ্যে কি কি থাকতে হবে। ফার্স্ট অফ অল যেটা থাকতে হবে সেটা হচ্ছে দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বুলওয়ার্ক অফ দ্য ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। বুলওয়ার্ক, এই ওয়ার্ডটা মাথায় রাখো। বুলওয়ার্ক মানে স্ট্রং সাপোর্টার। বুলওয়ার্ক এই ওয়ার্ডটার মানে হচ্ছে স্ট্রং সাপোর্টার, জাস্ট লাইক এ ওয়াল। আমরা ঘরের মধ্যে আছি, আমার পিছনে এই ওয়ালটা আছে, দ্যাট মিনস এটা আমার একটা সাপোর্ট, যে ওই দিককার কোনো সাউন্ড, ওই দিককার কোনো নিউসেন্স আমাকে এসে যেন ডিস্টার্ব না করে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার লাইফ অ্যান্ড প্রপার্টিকে যেন রক্ষা করা যায়। ঠিক তেমনই এই ক্যাগ অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিসটাকে বা এই পদটাকে মোস্ট ইম্পর্টেন্ট পদ বলেছেন বি আর আম্বেদকর, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে বুলওয়ার্কস অফ ডেমোক্রেটিক সিস্টেম। অর্থাৎ আমাদের ইন্ডিয়ার অনেক কটা মানে কনস্টিটিউশনের মেন বেসিকটা হচ্ছে কি না, এই ধরনের কিছু কথা, যেমন রিপাবলিক, ডেমোক্রেসি। তা ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখার জন্য, ডেমোক্রেটিক সিস্টেমকে বজায় রাখার জন্য এই সিএজি ক্যাগ অফিসটা হচ্ছে একটি বুলওয়ার্ক অর্থাৎ স্ট্রং সাপোর্ট। এইটা ফার্স্ট অফ অল তোমার নোটে থাকতে হবে, ঠিক আছে। এই তোমার সিএজি অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছাড়াও কিন্তু আরো বুলওয়ার্কের কথা বলা আছে, সেগুলো আমি এখানে ডিসকাস করব। বাট ফ্রেন্ডস, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটি পয়েন্ট তুমি এখানে তোমার নোটসের মধ্যে ইনক্লুড করে রাখো 2021 এর এক্সামের জন্য। সেটা হচ্ছে কি না, শ্রী গিরিশ চন্দ্র মুর্মু assumed office as the Comptroller and Auditor General of India on 18th August 2020. Prior to this, Sri Murmu was the first Lieutenant Governor of the Union Territory of Jammu and Kashmir. অর্থাৎ মুর্মু স্যার এখন আমাদের 8th August 2020 তে এই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। ওকে, তো তিনি আগে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। তো কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছাড়াও আরো যে আমাদের ডেমোক্রেসি সিস্টেমের বুলওয়ার্ক হিসেবে যাদেরকে মনে করা হয় বা যেগুলো স্ট্রং সাপোর্টার বলতে পারো, সেটা হচ্ছে কি না, সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন অ্যান্ড ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই তিনটে আছে, এই তিনটাকেও কিন্তু আদার বুলওয়ার্ক অফ ডেমোক্রেসি সিস্টেম অফ ইন্ডিয়া বলা হয়। তো ফ্রেন্ডস, এই পয়েন্টসগুলোর পরেই আসছে কিনা আমাদের আর্টিকেল রিলেটেড। আমি সবসময় বলেছি ফ্রেন্ডস, যে টপিক পড়বে তার আর্টিকেল অ্যাজ ওয়েল অ্যাজ পার্ট নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে পার্ট নাম্বার কি এবং আর্টিকেল নাম্বার কি। আর্টিকেল নাম্বার 148 প্রোভাইডস ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট অফিস
তাহলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে অফিসের আর্টিকেল নাম্বার সেটা 148, ঠিক আছে। কেন না, এটা একটা কনস্টিটিউশনাল বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, পার্মানেন্ট বডি, তার নিজস্ব আর্টিকেল নাম্বার আছে, ওকে। তো এরপরে যেটা তোমার ওটা থাকতে হবে যে সে কতদিন পর্যন্ত অফিস হোল্ড করে থাকতে পারে, যতদিন না তার এজ 65 ইয়ার্স হচ্ছে অথবা সে 6 ইয়ার্সের জন্য নিযুক্ত হয়েছে। যদি 6 ইয়ার্সের আগে তার বয়স 65 ইয়ার্স হয়ে যায় তাহলে তাকে রিটায়ারমেন্ট নিতে হয়, ওকে ফ্রেন্ডস। তো এই পয়েন্টগুলো তো তোমার পয়েন্টের মধ্যে থাকতেই হবে। এছাড়াও যে পয়েন্ট তোমার মধ্যে থাকতে হবে যে তাকে কে আর কি অ্যাপয়েন্টমেন্ট দেয়, অবশ্যই প্রেসিডেন্ট দেয়, এটা তো পরিষ্কার কথা। তাকে তো প্রেসিডেন্টই অ্যাপয়েন্টমেন্ট দেবে, কারণ এই ধরনের অফিসিয়ালসকে প্রেসিডেন্টই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, ঠিক আছে। এছাড়াও ফ্রেন্ডস তাকে রিমুভও করতে পারে, কে না, একমাত্র প্রেসিডেন্টই রিমুভ করতে পারে। তো প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে মানে যে প্রেসিডেন্ট তাকে ইচ্ছা মতো রিমুভ করে দেবে তা তো নয়, ঠিক আছে। তার জন্য কি করতে হবে না, সুপ্রিম কোর্টের একজন জাজকে যেভাবে রিমুভ করা যায় তার যে প্রসেস, তো কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলকে রিমুভ করতে গেলেও ঠিক সেম প্রসেস চালাতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস। তাহলে এই পয়েন্টটাও তোমার নোটের মধ্যে থাকতে হবে। নেক্সট পয়েন্ট দেখো, হি ইজ দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্টস অ্যান্ড কন্ট্রোলস দ্য এন্টায়ার ফিনান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া at both the level center and state। তো ফ্রেন্ডস এ হচ্ছে অর্থাৎ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের পদটা হচ্ছে কি না, পাবলিক পার্টস এর গার্জিয়ান বলা হয়, পাবলিক পার্টস এর গার্জিয়ান বলা হয়, ঠিক আছে। তো এই পয়েন্টসগুলো তোমার নোটস এর মধ্যে থাকতে হবে। সো নেক্সট পয়েন্ট দেখো, ইন কেস অফ রিমুভাল, এবার আসছে আমি রিমুভালের উপর আগে ফার্স্ট দিচ্ছি, কারণ এই সব পয়েন্টগুলো থেকে কোশ্চেন ডাইরেক্টলি জিজ্ঞাসা করা হয়। দ্য প্রেসিডেন্ট অন দ্য বেসিস অফ দ্য রেজলিউশন পাসড বাই বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট উইথ স্পেশাল মেজরিটি। ফ্রেন্ডস স্পেশাল মেজরিটি এই ওয়ার্ডটা এর মানে কি, এর আগের ভিডিওগুলো তো আমি ডিসকাস করেছি, আবার একবার বলে দিচ্ছি। দেখো স্পেশাল মেজরিটির মানে হচ্ছে যে বোথ দ্য হাউসেস তার 50% মেম্বার, আর যারা প্রেজেন্ট আছে, যারা প্রেজেন্ট এন্ড ভোটিং মেম্বার্স আছে এই রেজলিউশনটা আর কি ওখানে রেজ করার সময় তার 2/3, ওকে। সো এটা হচ্ছে স্পেশাল মেজরিটির মানে, ওকে ফ্রেন্ডস। তো দেখো এখন কথা হচ্ছে যে কেন, কি করে এই যে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল একেও তুমি কোয়াসি জুডিশিয়াল বলতে পারো। কেন কোয়াসি জুডিশিয়াল বলতে পারো? দেখো ফার্স্ট অফ অল কি না, এই যে রিমুভালের যে প্রসেস সেটা কি স্পেশাল মেজরিটি অ্যাজ ওয়েল অ্যাজ সুপ্রিম কোর্টের যে জাজ আছে তাকে রিমুভালের যে প্রসেস, ফার্স্ট অফ অল সেইভাবে তাকে রিমুভ করতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ দেখো তার স্যালারি যেটা আছে সেই স্যালারিটাও কিন্তু সুপ্রিম কোর্টের একজন জাজের সমান, ওকে ফ্রেন্ডস। তো এগুলো তোমার পয়েন্টসের মধ্যে থাকতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, এই যে সিএজি ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তার যে আর কি কাজ, ঠিক আছে, সে তো একটা রিপোর্ট বানাচ্ছে, তো সেই রিপোর্টটা সে কার কাছে সাবমিট করবে? প্রেসিডেন্টের কাছে সাবমিট করবে, এবং প্রেসিডেন্ট সেটা পার্লামেন্টের বোথ হাউসেসের সামনে সাবমিট করবে। কিন্তু এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি ডিসকাস করতে চাইছি, সেটা হচ্ছে দেখো তাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিলেও কিন্তু সে রেসপন্সিবল টু পার্লামেন্ট। ফ্রেন্ডস এটাও কোয়েশ্চেনে আসতে পারে যে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল কার প্রতি রেসপন্সিবল থাকে? পার্লামেন্টের প্রতি রেসপন্সিবল থাকে। ফ্রেন্ডস আমি এই সমস্ত পয়েন্টস গুলো ডিসকাস করছি যেগুলো তোমার সেলফ স্টাডি নোটে থাকবে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। এগুলো তোমরা যারা লক্ষ্মীকান্তের বই পড়ো তারা 49.3 পেজ নাম্বারে পেয়ে যাবে। তো এখানে আরেকটি ছোট্ট কথা তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাইছি আমি, যে অডিটর জেনারেল, ঠিক আছে, যে অডিটর জেনারেল আর কন্ট্রোলার এই দুটো ওয়ার্ডের মানে আলাদা। আমাদের যে ইন্ডিয়ান কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল আছেন তার পারফরমেন্সটা কিন্তু অডিটর জেনারেল হিসেবেই আছে, তার হাতে কিন্তু কন্ট্রোলার এই পার্টটা নেই বলতে পারো। অডিটর জেনারেল মানে হচ্ছে ধরো এক্সপেন্স, ঠিক আছে, কনসলিডেটেড ফান্ড, কন্টিজেন্সি ফান্ড, এইসব ফান্ডগুলো থেকে যে এক্সপেন্স হচ্ছে সেই এক্সপেন্সের পরে গিয়ে জাজ করা যে কেন এক্সপেন্স করা হয়েছে, কি পারপাস মানে এক্সপেন্সটা করা হয়েছে, খরচটা কি, এক্সপেন্ডিচারটা কোন পারপাসে করা হয়েছে, অর্থাৎ খরচ হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হচ্ছে। কিন্তু তুমি যদি ব্রিটেনের কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলকে দেখো তাহলে কি না, তার একটা পারমিশন লাগে খরচা করার আগে, এবং খরচা করার পরে সে গিয়ে সেটা অডিট করে। এটাকে বলা হয় কন্ট্রোলার। তাই কন্ট্রোলারের পার্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের হাতে নেই, অর্থাৎ কি না, সে খরচা হয়ে যাবার পরে গিয়ে সে সেটাকে জাজ করে, কিন্তু ইন্ডিয়ান কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কোনো পারমিশন দরকার হয় না খরচা করার আগে। সো ফ্রেন্ডস এইভাবে তোমরা নোট মেকিং প্রসেসটা চালিয়ে যাবে। তো আজকে আমরা কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল নিয়ে ডিসকাস করলাম, এরপরে আমরা নতুন ভিডিওর টপিক নিয়ে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।